হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের 36 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং এবং সেলাই দুটোই করে দেখাবো। দেখো, আমি এখানে লাইনিংটা নিয়ে নিয়েছি। লাইনিং নিয়ে আমি লাইনিংটা কেটে নিচ্ছি। লাইনিংয়ের লম্বা হলো 14 ইঞ্চি, আর আমি পুট নিয়েছি 7 ইঞ্চি, মোহরা 7 ইঞ্চি। এবার বডির মাপ নিচ্ছি 9 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা। আর দেখো কোমরের মাপ নিচ্ছি, দেখো 9 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা। এবার রাউন্ড করে দিলাম মোহরাতে, দিয়ে দুটো দাগ জয়েন্ট করে দিচ্ছি। এবারে আমি দেখো গলার চওড়া নেব 3.5 ইঞ্চি, আর নিচে নেব 10.5 ইঞ্চি। ওটাকে বক্স করে নেব। আমি পিঠের ডিজাইনটা পরে কেটে নেব। প্রথমে লাইনিংটা আমি কেটে নিচ্ছি। এই দেখো, এটা হলো আমার পিছনকার পার্ট। এবার আমি সামনেকার পার্ট কেটে নেব। লাইনিংটাকে দুভাঁজ করে নেব, করে নিয়ে পিছনকার পার্ট আমি সামনেকার পার্টের ওপরে বসিয়ে, দেখো সব একই রকম থাকবে, শুধুমাত্র সামনেকার পার্টে নিচের দিকে তোমরা 1 ইঞ্চি মতো বেশি নেবে, আর মোহরাতে 1 ইঞ্চি বেশি নেওয়ার দরকার নেই, আর নিচের দিকে 2 ইঞ্চি নিয়ে নেবে। এবারে এটাকে আমি কেটে নিচ্ছি। এখানে আমি গলার চওড়া নিচ্ছি 3.5 ইঞ্চি, একই রকম থাকবে। আর ওপর থেকে পয়েন্টের মাপ নেব আমি 10 ইঞ্চিতে। এবার সাইড থেকে নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি, আর এটাকে আমি সোজা দাগ কেটে নিচ্ছি, আর নিচে নিচ্ছি 3 ইঞ্চি। এবার দুটো দাগ একটু জয়েন্ট করে দিচ্ছি, দিয়ে দেখো 2 ইঞ্চি নেব পাশে, ওপরে 2 ইঞ্চি সোজা দাগ কেটে প্রিন্সেস কাটের শেপ দিয়ে নেব, দিয়ে ঠিক ওপর থেকে মোহরাতে দাগটা টেনে দেব। গলার নিচে নিচ্ছি আমি 5.5 ইঞ্চি, আর চওড়া নিচ্ছি দেখো 3.5 ইঞ্চি। এটাকে বক্স করে নেব। এবারে ওপর থেকে 4 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। দেখো এখানে একটু ডিজাইন হবে, ওপরে 2 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি। এখান থেকে 2 ইঞ্চি থেকে নিচের দিকে একটা, দুই দিকে দুটো দাগে রাউন্ড করে মিলিয়ে নিচ্ছি। এবারে দেখো আমি পিছনকার পার্টের গলারটা কেটে নিয়েছি, ডিজাইনটা করে নিচ্ছি। এটা পিঠের ডিজাইন, পিঠের ডিজাইনটা কেটে নিলাম। এবারে এটা পিছনে হুক পট্টি হবে, আর সামনেকার পার্টের লাইনিংটা আমি এবার কেটে নিচ্ছি। এবার দেখো, এটা আমার সামনেকার পার্টের গলার ডিজাইন, আমি এটাকে কেটে নেব। এটা একটা নতুন ডিজাইন, পরলে ব্লাউজটি খুব সুন্দর লাগবে। দেখো আমার লাইনিং কাটা হয়ে গেছে। এটা সামনেকার পার্ট, ঠিক এমন হবে। ওখান থেকে দুটো ফিতে হবে, ওটা পিছনকার পার্ট। আমি এখন মেন কাপড় নিয়ে নিয়েছি। মেন কাপড়টাকে ঠিক লাইনিংয়ের মতো করে লাইনিং থেকে কাপড়ের ওপর রেখে পিন আপ করে নিচ্ছি। পিন আপ করে নিয়ে কেটে নেব। এটা পিছনকার পার্ট। দেখো আমার পিছনের পার্ট কাটা হয়ে গেছে। এবারে আমি সামনেকার পার্ট কেটে নেব। লাইনিং যেমনভাবে কেটেছি, লাইনিংটা মেন কাপড়ের ওপর রেখে পিন আপ করে নিয়ে কেটে নেব।
এখানে দেখো আমার মেন কাপড় লাইলিং দুটোই কাটা হয়ে গেছে। আমি তোমাদেরকে ব্লাউজটা এবার সেলাই করে দেখাবো। দেখো এখানে আমি গলার যেভাবে সেলাই করছি একটু ভালো করে দেখো, ঠিক ওখান থেকে আমি আবার ঘুরিয়ে নেব। যেহেতু এটা পিছনে হুক হবে, আমি এই পর্যন্ত সেলাইটা করে রাখবো, কেটে নেব, দিয়ে অপর সাইড থেকে আবারও সেলাই দেব। একইভাবে মেন কাপড় ও লাইলিং দুটো জুড়ে নিচ্ছি। এবার মাঝখানে কেটে নিলাম গলার। দেখো দুটো আলাদা করে দুটো কাট হয়ে গেল। এবার দেখো সেলাই করেছি যেভাবে, ঠিক ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি। এবার ওই দুটো পাটকে আমি উল্টে নেব। দেখো এবারে নখের সাহায্যে আমি সুন্দরভাবে পাট দুটোকে উল্টে নেব, খুব সুন্দরভাবে সমানভাবে রেখে। দেখো কোনাগুলো আমি এবার কাঁচি দিয়ে ভালোভাবে বের করে নেব, যাতে সমানভাবে কাপড়টি বের হয়ে আসে। উল্টে নেওয়ার পরে দেখো আমি ওপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। আমার ওপরে চাপটা দেওয়া হয়ে গেল। ঠিক একইভাবে অপর পাটটি উল্টে নিয়ে চাপ সেলাই দিয়ে রেডি করে নেব। এবার বাড়তি সুতোগুলো কেটে নিচ্ছি। দুটো পাটি আমি একইভাবে সেলাই করে নেব, আর আমার পিছনকার পাট কমপ্লিট হয়ে যাবে। এবারে দেখো আমি সামনেকার পাট নিয়ে নিয়েছি। লাইলিং ও সামনেকার পাটের দেখো লাইলিং আর মেন কাপড় আমি জয়েন করে নিচ্ছি। আর যেখানে দেখো সামনের যেটা ডিজাইন, সেইখানে আমি দুটো ফিতে করে প্রথমে আটকে নিয়েছি। ঠিক ফিতে দুটো রেখে তারপর আমি লাইনিংটাকে রেখে তার উপর দিয়ে সেলাই দিয়েছি। এবারে আমি পিনগুলো খুলে নেব। খুলে নিয়ে গলার ডিজাইনে যেভাবে আছে সেইভাবে আমি ছোট ছোট কাট লাগিয়ে নেব। কাট লাগিয়ে নিয়ে এটাকে উল্টে নেব। দেখো সাবধানে আমি এটাকে উল্টে নিচ্ছি। ফিতে দুটো আমি সামনে বের করে নিয়েছি।
নখ দিয়ে ভালো করে বসিয়ে নেব। উল্টে নেওয়ার পরে দেখো আমি এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। দেখো আমি এইভাবে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার এটাকে উল্টে আমি প্রিন্সেস কাটের দুটো পার্ট জয়েন্ট করে নেব। আমার দুটো পার্ট জয়েন্ট করা হয়ে গেছে। দেখো আমি এইভাবে জয়েন্ট করে নিয়েছি দুটো পার্টই। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি পিছনকার পার্টের ওপরে সামনেকার পার্ট রেখে পিন আপ করে সমান করে ফিতি দিয়ে ধরে ছোট বড় যে অংশগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি। আমার সমান করা হয়ে গেছে। এবারে দেখো আমি পুরটা জয়েন্ট করে নেব। আমার পুট জয়েন্ট করা হয়ে গেছে। এবার আমি হাতাটা লাগিয়ে নেব। দেখো আমি হাতা আগেই করে রেখেছিলাম। এবারে হাতার মাঝখানে আর পুটের জয়েন্টের ওখানে মাঝখানে রেখে ঠিক মাঝ থেকে আমি সেলাই করে নেব। দেখো আমার দুটো হাতা জয়েন্ট করা হয়ে গেছে। এবার আমি হাতাটাকে ধরে সমান করে সাইডটা সেলাই করে নিচ্ছি। একইভাবে আমি দেখো অপর সাইডটিও সেলাই করে নিচ্ছি। দেখো দুটো সাইড সেলাই হয়ে গেছে। আমার সুতোগুলো কেটে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি পিছনকার পাটের হুক পট্টি করে নিয়েছি। এবারে আমি কোমর পট্টি লাগিয়ে নেব। এবার আমি কোমর পট্টিটা সোজা করে রেখে ওপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি সুতোটা কেটে নেব। দেখো গলার ওখানে আমি একটা বোতাম লাগিয়ে দেব। একটা নিউ ডিজাইন ব্লাউজ তৈরি হয়ে গেল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।